করি তো লাগতেছে ধরতেছেন কেন আপনি? ভাবি গুলি লাগতেছে ভাবি বাসা না দেন না কি করতেছে ভাবি ভাবি ও ভাবি ভাবি যায় না তার পাইছি কিন্তু আজকে তার পাইছি কিন্তু আজকে না করো নাই চাচাও না আজকে তো মানে মেসেজ যাই কি যে করবো চলো 100 টাকা লে এই চল সরলে আছে না এটা কেডা ওটা ওটা কে দাও তখন করে কি মা বোন নাই আছে 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 লাডি কই আরে রাস্তা তো রাস্তা তো এটা আমরা এলাকার পোলা পাইন ওটা ধরেন তো কেন ধরেন আমার একটা মান সম্মান আছে না আমি অগর টিম লিডার রে ভাই আইতাছে এই আপা ধরছি তো আপা আবার ঘুরে যাবো বাইরে চাপা দাদা মাফটা মাফটা হ্যাঁ তারপর চাইতাছি আপু মাফ করে দেন সরি আপা মাফ করে দেন মাফটা আমাদের আম্মা ডাক তো আম্মা আম্মা না তো এটা আচ্ছা আম্মা চাই মাফ করে দেন মাফ করে দেন এদিকে ফিরা ভালো করে তো আম্মা মাফ করে দেন আম্মা মাফ করে দিই যা যাবো যা তোকে তোরে যে 100 বার না করি কলেজে একা একা আসতে এবার বুঝছস কেন না করি বাসা চল কি ব্যাপার বৌমা কি হয়েছে কি হয়েছে আম্মা কি হয়েছে না আমি না খুব খারাপ আজকে রাস্তার জানোয়ারদের হাত থেকে এই ফকিন্নির বাচ্চারে বাঁচায় নিয়ে আসছি কি বলতেছো এইসব হ্যাঁ আজকে আপনার সব আর একটু হইলেই তো টাইনা হেসরায় নিয়ে যাইতো আচ্ছা কি হয়েছে তুমি আমার একটু খুলে বলো তো আপনার এই আদরের শখ একা একা বের হয়েছিল রাস্তায় মাস্তানদের কবলে পড়ছে কি আমি প্রথমে দেখাও না দেখার ভান করছি কিন্তু পরে ভাবলাম সৎ হোক ফ্যামিলি তো শিশিরের চাচাতো বোন আচ্ছা আম্মা আপনি বলেন তো আমি কি এতটাই নেমো খারাপ যে আমার চোখের সামনে থেকে ওকে কেউ টাইনা নিয়ে যাবে আর আমি দাঁড়ায় থাকবো কি রে তুই একা একা ঘর থেকে বেরিয়েছিলি কেন আলিফ না তোকে বারবার বলছে তুই একা একা বের হবি না ঘর থেকে বলছে আম্মা কিন্তু আমার খুব জরুরি একটা কাজ ছিল কলেজে জরুরি কাজ ছিল তুই আমাকে বলতে পারতি না কিচ্ছু হবে না আম্মা এই সামান্য চরে এই মেয়ের কিচ্ছু হবে না এমন চর আমার হাতে সে অনেকবার খাইছে তাও ঠিক হয় নাই ঘাটটা দইরা বাড়ি থেকে বের করে দেন তখন দেখবেন ঠিকই শিক্ষা হবে এই মেয়ের দিয়ে তো পড়াশোনাও হবে না ওরে যদি বাড়িতে রাখেন মান সম্মান সব ডুবাবে একটা দিন শুধু একটা দিন আলিফ গেছিল আর সে সাইজা গুইজা বাইরে হইছে অন্য ছেলের সাথে টাঙ্কি মারতে চুপ কর বৌমা একদম বাজে কথা বলবা না আমি মানলাম তুমি ওকে গুন্ডার হাত থেকে বাঁচাইছো এই জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো এখন যাও তুমি তোমার কাজে যাও তো
আমি দেখতেছি ওর বিষয়টা। আচ্ছা, এত কিছু পরেও আমার সাথে এই ব্যবহার না? আসলে না মা, আমারে ভুল হইছে। আমার উচিত ছিল রাস্তা শিয়াল কুকুরদের হাতে ওরে ছাড়িয়ে দিয়ে আসতাম, উচিত শিক্ষা হইতো ওইটা। তুমি না বেশি কথা বলতেছো। তুমি ওরে গুন্ডার হাত থেকে বাঁচায় যে উপকারটা করছো না, তার থেকে বেশি এখন ওকে তুমি কষ্ট দিতেছো। কথায় আছে না আম্মা, উপকারীকে বাগে খায়। হ্যাঁ, আমারও সেই অবস্থা হয়েছে, আপনারও হবে। আপনিও একদিন কাঁদবেন। আপনারই অন্ধ ভালোবাসার ফল আপনি এখন ভোগ করবেন আম্মা। এই, তুই কি কাজে বাইরে গেছিলি? তুই আমাকে বললে পারতি না? আম্মা, বিশ্বাস করো আম্মা, আমার অনেক জরুরি কাজ ছিল। কলেজের থেকে ওই নোটটা আমার আনা দরকার ছিল পরীক্ষার জন্য। আচ্ছা মানলাম তো জরুরি কাজ, নোট আনতে যাইতে হবে, তুই তো শিশিরকে তো নিয়ে যেতে পারতি। এখন সবাই না করছে, আমি কেমনে যাবো কয়া? আর শিশির ভাইয়ারে সকালে দেখছিলাম, কিন্তু সাথী আবার খুঁজতে গেছিল শিশির ভাইয়া। সাথীরে খুঁজতে গেছিল মানে? সকাল থেকে সাথী আপারে পাওয়া যাইতেছে না, রাগ করে বাসা ছেড়ে চলে গেছে। তাই শিশির ভাইয়া খুঁজতে গেছে। কি বলিস? কোথায় গেল ওই মেয়েটা? সে তো ঢাকা শহরে কিছুই চিনে না। সেই জন্যই তো শিশির ভাই পাগলের মতো খুঁজতে গেছে। আর আমি যে কয়া যাবো, তুমি ঘুমাইতেছিলা, তাও আমি শিশির ভাইরে কইছিলাম। আম্মা, আম্মা আমার ভুল হয়ে গেছে, আম্মা মাফ করো আম্মা। আমি বুঝতে পারছি যে আম্মা মাফ করো। ঠান্ডা হ। এমন ভুল আর করবি না। দেখ তুই একটুর জন্য বড় বিপদ থেকে বাঁচছিস। আর একা একা কোথাও যাবি না, একটু বের হবি না। চল, প্রয়োজন হলে তুই আমাকে সাথে নিবি, আমি যাব তোর সাথে। চল। হাই, তুমি এই সময় রাস্তায় কই যাও? যে সাথী তো সকালবেলা ঘর থেকে বের হয়ে গেছে, কারণ না বলে। মেয়ে মানুষ কই গেছে না গেছে একটু খুঁজতেছি। ওই ফকিন্নির বাচ্চা গেছে, খুব ভালো হইছে। ওকে তো খোঁজাখুঁজির কি আছে? হ্যাঁ, তোমার এই কথাগুলো না আমার একেবারেই পছন্দ হয় না। মেয়েটা গ্রাম থেকে এসছে, বিপদে পড়ছে আমাদের কারণে। সে শহরে কিছু চেনে না, তার আমরা খুঁজতে যাব না? আমাদের কারণে বিপদে পড়ছে? আসতে বলছিল কে শহরে? আচ্ছা যাবেটা কোথায়? আলিপটা শখটা বাঁচাতে গিয়েই তো বিপদটা পড়ছে। আর ঢাকা শহরে কেউ কিছু চিনে তা আমাদের কাছে আসবে না, কার কাছে আসবে? ও আচ্ছা, আর ওকে কি তুমি ছাড়া আর কেউ চিনে না? ও হারায় গেছে, তোমাকেই খুঁজতে যাইতে হবে। ও ঢাকায় আসছে, তোমাকেই আনতে যাইতে হবে। কেন, বাড়িতে কি আর ছেলে নাই, আব্বা নাই? আব্বা আনতে পারে না খুঁজা? আরে ভাই, ফোনটা তো ও দিছে আমাকে, কারোর তো দেয় নাই, তা আমি তো আনতে যাবই। এখানেই তো প্রশ্ন, ফোনটা তোমার কাছেই কেন আসবে? আরে আসলে আমার নাম্বার ওর কাছে ছিল তাই। আর এখন হারায় গেছে, বাদ দাও মাথা থেকে, জাহান্নামে যাক। তুমি না পাগলের মতো কথা বলতেছো। একটা মানুষ আমাদের বাসায় এসছে, এটা প্রমাণিত। সে যদি এখন কোনো কিছু অ্যাক্সিডেন্ট ঘটে, কোনো প্রবলেম হয়, আমরা ফাঁসবো, এটা বুঝতেছো? আমাকে এখানে আইন শিখাইতে আইসো না। এখানে কোনো আইনি ম্যাটার নাই। এখানে হচ্ছে তোমার মনের বিষয়। মনে পুরানা দিলের প্রেম তোমার মনে লাভ দিয়ে উঠছে, এর জন্য এমন করতেছো। সব বুঝি আমি। যাও, খুঁজো খুঁজো খুঁজো, যাও। সাইকো, তোমার তো সাইকোর সাথে কথা বলে মুখামি। স্টুপিড একটা। কোত্থেকে এসব পয়দা হয় ফালতু মেয়ে। আরে সংসারের ঝামেলার কি আর শেষ আছে? একটা শেষ হয়, আবার আর একটা নতুন করে সৃষ্টি হয়। হাসি সব মিলায় চলতেছে আর কি। আব্বা, আব্বা, এই রাখি। আব্বা কোথায়? তোর আব্বারে কই পাবি? তোর আব্বা তো গতকালকেই চায়নায় চলে গেছে। এটা কি কইলাম মা? আমার একটু টাকা প্রয়োজন ছিল। কি করবি? ওই একজনকে পাঠাইতে হইব। আমার কিছু একটু মানে লোন ছিল তো, ওই টাকা শোধ করতে হইতো। আমার অনেক জ্বালাইতেছে।
কত টাকা? বেশি না, ওই ধরো 12,000 টাকা। 12,000 টাকা তোর কাছে বেশি মনে হয় না? কত টাকা কামাই করিস তুই? মা, যা ভুল করছি বাদ দাও না, তুমি একটু বাবার সাথে কথা বলো, আমার টাকাটা খুব প্রয়োজন। আমার এসব একদম ভাল লাগে না। আমি তোর আব্বাকে বলতে পারবো না টাকার কথা। তুমি যদি বলতে না পারো তাহলে তুমিই দাও। আমি কি চাকরি করি? মা, তুমি নানুরে একটা ফোন দাও, আর নানুরে বলবা যা প্রয়োজন হয় আমি তাই করব। আর প্রয়োজন হইলে আমি গুনগুনের বিয়েই করলাম। নানু তো আমার সাথে গুনগুনের বিয়েই দিতে চায়, তাহলে আমার দেনাগুলা শোধ হয়ে যাবে। কারণ আম্মা, আমার তো দেনাগুলা যেমনি হোক শোধ করতে হবে। এক থাপ্পড় দিব কিন্তু। এখনো তোর বিয়ের সাথে মিটে নাই? কি বলো মা, আমি কি আর বিয়ে করব না? আমার কি সংসার করতে হবে না? আর নানু তো বলছিল গুনগুনের বিয়ে করতে। হ্যাঁ বলছিল, তেমন কথা হয়েছিল, কিন্তু তুই একটা বিবাহিত মেয়েকে বিয়ে করলি, আবার ওই যে মানভি নাকি সেই মেয়েটার সাথে রিলেশন করবি। এত কিছু জানার পর গুনগুনের আব্বা কি তার মেয়েকে তোর সাথে বিয়ে দিবে মনে করিস? শোন, এসব বাদ দে, তুই ভার্সিটিতে যাওয়া শুরু কর, মন দিয়ে লেখাপড়াটা কর। মা, ভার্সিটির অনেক বেতন বাকি পড়ে আছে, আব্বা যদি না আসে তাহলে কেমনে কি করবো কিছুই তো বুঝতেছি না। শোন বাবা, বাসায় কিন্তু তোর জন্য হুজুর রাখা হয়েছে, হুজুর আসবে, তুই প্রতিদিন হুজুরের কাছে পড়বি, কোরআনটা সঠিকভাবে পড়ে নিস। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমার কথা শুনতেছি, বাবার কথা শুনতেছি, সবার কথা অনুযায়ী আমি চলতেছি, কিন্তু আমার দিকটা তো তোমাদের একটু দেখতে হবে। এই যে টাকার সমস্যা, এটা তো অনেক বড় একটা সমস্যা, আর টাকার সমস্যা সমাধান করার একটাই উপায় আছে, সেটা হইতেছে আমার এখন গুনগুনের সাথে বিয়ে করতে হবে। তাহলে কি হবে, গুনগুনের বাবা আমার সব দেনাগুলো শোধ করে দিবে। আর লাগলে আমি ওদের ব্যবসা বাণিজ্য সব দেখলাম, লাগলে ঘর জামাই হয়ে থাকলাম, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি মা পড়াশোনা করবো না, আমাদের পড়াশোনা। কুলঙ্কার ছেলে আমি পেটে ধরছি, বাইর হয়ে যা, চোখের সামনে থেকে যা তুই। মা, তুমি যদি আমার সাথে এরকম ব্যবহার করো, আমি কিন্তু তোমাদের সময়টা ছেড়ে অনেক দূরে চলে যাবো, আর জীবনে আসবো না। থ্রেট দিস? তুই আমার সাথে থ্রেট দিয়ে কথা বলিস? তোমার আমি থ্রেট দিব কেন? তোমার থ্রেট দেওয়ার কি আছে? তুমি আমার মা হও। আমার জীবনটা এমনিতে অনেক এলোমেলো হয়ে গেছে মা, এরপর তোমরা যদি আমার সাথে এরকম ব্যবহার করো, আমি আমি কোথায় যাব? তাহলে ভালোভাবে চল, বাপ মার কথার বাইরে এক পাও চলিস না। দেখছিস তো বাপ মার অবাধ্য হয়ে কত বড় ক্ষতিটা হয়েছে, এরকম ভুল আর করিস না জীবনে। আমি আর এরকম ভুল করবো না মা, তোমরা আমার একটা সুযোগ দাও, আমার জীবনটা ঠিক করার সুযোগ দাও, আমি আর কোনো ভুল করতে চাই না। ঠিক আছে, হয়েছে, চল এখন নাস্তা খাবি, আয়। চলো মা। নে বল। আম্মা, তুমি এবার আইছো কেন? টেবিলে যায় বসো, এই যে আমার ডিম পোস্ট করা শেষ, আমি নিয়ে যাইতেছি। তুই যা, তুই যা টেবিলে যাই বয়, আমি যা যা করা লাগে করতেছি, যা। তুমি এমন কেন করো কও তো আম্মা? আমারে তুমি এই সংসারে একটা কাজের গায়েও হাত দিতে দাও না। তোর কেন মনে হলো আমি তোকে কাজ করতে দিতে চাই না? তোর এখন পড়াশোনা করার সময়, পড়াশোনা কর, অনেক কাজ বাকি আছে, সেগুলো পরে করবি। আচ্ছা ঠিক আছে, ভাবির বাথরুমটা পরিষ্কার করে দিয়ে আসি। না না, এখন তোর বাথরুম পরিষ্কার করা লাগবে না, এখন নাস্তা খেয়ে পড়ালেখা করবি, গোসল করার আগে বাথরুম ধুবি। আচ্ছা আম্মা, আল্লাহ না করুক যদি সাথী আবার কিছু হয়ে যায়, আমি আমি মামা মামির কাছে কি জবাব দেবো কও না? তোকে জবাব দিতে হবে না তো, ও যেমন একা আসছে ওরা একাই গেছে, আর শিশির তোকে খুঁজতে গেছে। এনে যা, তুই আলুকে দে যায় নাস্তাটা, আমি আমাদের জন্য ভাজতেছি ডিম। কোথায় গেল মেয়েটা? শিশির কি ওকে খুঁজে পাইছে? একটা ফোন দিয়ে দেখি শিশিরকে। হ্যাঁ মা বলো। মেয়েটাকে খুঁজে পাইছিস? না মা, এখন পর্যন্ত তো পাই নাই। কোথা থেকে যে এই ভেজাল ঢুকলো আমাদের বাসায়।
আচ্ছা, ওর যদি একটা কিছু হয়ে যায় তাহলে ওর বাবা মাকে আমরা কি জবাব দেবো বল? হ্যাঁ, তুই বাসায় চলে আয় তো। একটা মানুষকে কে এইভাবে খুঁজে বের করা যায়? কি করবো মা, খুঁজতে তো হবে তাই না? আমি একটু খোঁজাখুঁজি করে বাসায় আসতেছি। শোন, বাসায় কিন্তু কোনো বাজার নাই। কিন্তু আমি তো কোনো টাকা নিয়ে বের হয়নি। শাক কেনার মতো টাকা আছে? ওইটা আছে মা, সমস্যা নেই। আচ্ছা শোন, আজকাল তো আবার ভালো শাকও পাওয়া যায় না, একটু ভালো দেখে একটা শাক নিয়ে আসিস। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি শাক নিয়ে আসবো না। আচ্ছা, তুই এখন বাসায় চলে আয়। কি রে, কেমন? মজার তো, ডিম ভাজি তো আমার সবসময় ফেভারিট। কে বানাইছে? তো দেখতো। মা এত জোরে মারছো, মাথাটা ব্যথা করতেছে, একটা প্যারাসিটামল দাও। বাসায় তো প্যারাসিটামল নাই, কালকে রাতে আমি খুঁজছিলাম, পাইনি। হ্যালো মা, হ্যালো, তোর চাকরিটার খবর কি হইল? এখনো কোনো কিছু কনফার্ম না। 1 মাস সময় নিছে, বলছে ওয়েট করতে, পরে জানাবে। আচ্ছা শোন, তোর আশেপাশে কি কোনো ঔষধের দোকান আছে? আশেপাশে কেন মা, কি হয়েছে? শোন, আলভির তো মাথা ধরছে, বাসায় প্যারাসিটামল নাই, পারলে নিয়ে আসিস। আরে পারলে কি মা, আমি অবশ্যই নিয়ে আসতেছি, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা আমার শখ কই, শখ একটু দাও তো। হ্যাঁ, এই নে কথা বল। আম্মা, একটু বারান্দায় যাই কথা কই। বারান্দা যায় কথা বলার দরকার নাই, এখানেই কথা বল। হ্যালো, কিরে, কি খবর, কেমন আছোস? বাসার কাছে তো আয়শাই পড়ছেন, আয়শা কথা বলেন। আচ্ছা তুই আইসক্রিম খাবি, তোর জন্য আইসক্রিম নিয়ে আসবো? আইসক্রিম? না না, থাক, খামো না। বাহ, কি সুন্দর প্রেম, মানে মানুষের প্রেম দেখলেও ভালো লাগে, বুঝছো? আমার জীবনে খেলে এরকম প্রেম প্রীতি হইলো না। তুই চুপ করে খা। আচ্ছা, এখন রাখি। হ্যাঁ, আর শোন, কি? আই লাভ ইউ। কিরে শখ, কি কইল রে? সব কিছু কি তোকে শুনতে হবে নাকি? মা, একটু জানতেই তো চাইছি, আর এগুলো শুনতেও ভালো লাগে, বুঝছো? দেখো না, ওরা কত ঝড় তুফান গেছে কিন্তু কখনো কেউ কাউরে ছেড়ে যায় না, একসাথে সবসময় ছিল। আর আমার জীবনটা দেখো, আমার জীবনের কোনো মানে রসকস আছে? এই যে অনুরে বিয়ে করলাম, এ তো আমার ছেড়ে গেল, এর এত খারাপ অতীত আমি জানতে পারলাম। তারপরে মানবীরও ভালোবাসছিলাম, কিন্তু ওর সাথে আসলে আমার কোনো ভবিষ্যৎ নাই। আমার যে কি হবে আম্মা, আমি বুঝি না। কি হবে কি হবে না এত বোঝাবুঝির দরকার নেই, সময় হলে না আমরাই তোকে দেখে শুনে বিয়ে করাবো। আর এইসব চিন্তা নিয়ে, এইসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা লাগবে না, এখন ঠিকঠাক মতো খা। আর মা, এইসব বিষয় নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে না? আমার সামনে জীবন আছে না, ফিউচার আছে না, এটা না আমার ভাবতে হবে না? এগুলো না ভাবলে সমস্যা নাই, ইটস ওকে, তাই না? রাইট। তুই কোনোদিন না মানুষই হবি না। মা তুমি দেখো, এই বাসার সবচেয়ে ভালো ছেলে আমি হব। এখন তো গান বাজনা ছেড়ে দিছি, সুন্দর আল্লাহর পথে আসছি, একটা সুন্দর জীবনযাপন করার চেষ্টায় আছি। আমি সবচেয়ে ভালোভাবে প্রমাণ করে দেখাবো, তুমি খালি দেখো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আচ্ছা আলভি ভাই, তুই আমার একটা কথা কত, তোর এই গান বাজনা ছাড়ার দরকারটা কি? তুই তো অনেক ভালো গান গাইতে পারিস। আর এমন তো না যে তুই তোর প্রেমিকার জন্য বা কোনো মায়া মানুষের জন্য তুই গান গাইতেছস। তুই নিজের ভালো লাগার জন্য, নিজের শান্তির জন্য গান গাইতেছস। কেন ছাড়বি তুই এগুলা? এ রাখতো, এই গানই তো আমার জন্য বিপদ ডেকে আনছে। একটা গান হিট হয়েছে আর সব মেয়েরা আমার জন্য পাগল হয়েছে। এরপরে এই মেয়ে ওই মেয়ে করে প্রেম করে করে আমার জীবনের আমি 12টা বাঁচতে। মেয়েরা পাগল হলে কি তোকেও পাগল হতে হবে নাকি? মা এটা কোনো কথা বললা? এখানে আমার কিছু করার আছে? আমার বয়সটাই তো এমন, এই বয়সে তো আমার জন্য মেয়েরা পাগল হবে, এখানে আমার কি করার? এখন চুপচাপ খা। এই দে, কোনটা দে।
আর তুই ওকে দেখিস কি লাগে না লাগে। কি মেয়েরা একটু পাগল হবে না আমার জন্য? এটা তো নর্মাল না। পাগল না, আমি কই পাগল হয়েছি? একসাথে কয়টা প্রেম করো? আমি তো এখন সিঙ্গেল, আমার তো কেউই নেই প্রেম করার। দেখো না দিন শেষে আমি সিঙ্গেল। কতক্ষণ? একটা খুঁজে দাও, ভালো সুন্দর দেখে একটা মেয়ে খুঁজে দাও, প্রেম করি, আমার তো সমস্যা নেই। আমি এত তোমার বান্ধবী টান্ধবী নেই? এই খাও, শেষ করো। ভাবি কই গেছিলা? কই আর যাবো, কাজে গেছিলাম। তোমার ভাইয়ের জন্য আমার এই চাকরিটাও গেছে। ভাইয়ের জন্য চাকরি গেছে মানে কি হয়েছে? কি হয়েছে? ওই গেও ভুট্টাকে নিয়ে আমার ফার্মেসিতে গেছিল, আর ওই ফার্মেসির একটা কড়া নির্দেশ আছে, ওরা কোনো বিবাহিত মেয়েকে চাকরি দিবে না। একদিন কাজ করায় 500 টাকা দিয়ে বিদায় করি। আরে মানে কি বিবাহিত মেয়ের চাকরি দিবে না মানে? তুমি আসলে চলো 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 চলো। এইসব নিয়ে তোমার না ভাবলেও চলবে, তুমি তোমার হবু বউকে নিয়ে আগে ভাবো। আজকে আমি না থাকলে সব শেষ। শেষ স্বাস্থ্য মানে কি হয়েছে আমার বলো তো? উনি তো সাইজা গুইজা বেরিয়েছিল কলেজ যাওয়ার জন্য, রাস্তায় কিছু বকাটে ছেলেরা ওরে ধরছে। আমি যদিও একবার যাওয়ার সময় রাস্তা দিয়ে দেখছি যে ওকে বিরক্ত করতেছে, না দেখার ভান করে চলে গেছিলাম, কিন্তু পরে ভাবলাম তুমি তো আমার দেওর, ওই জায়গা থেকে আর কি একটু ওরে বাঁচাইলাম। কিন্তু ওরে বাঁচাইতে গিয়ে আমার যে লেটটা হয়েছে এর জন্য আমার বস আরো রাইগে গেছে, আমার চাকরিটা চলে গেছে। বলো কি ভাবি, বাট আমি তো শখরে মানা করে গেছিলাম যে আমি যে পর্যন্ত ফিরে না আসবো ও যেন কলেজে না যায়। তোমার মানাসে শুনছে? হ্যাঁ? একটা দিনের জন্য তুমি চাকরির ইন্টারভিউ দিতে গেছিলা, আর সে সব মানা ভুইলা গিয়ে আর সাইজা গুইজা সে বের হয়ে গেছে, বাড়ির কাউকে কিছু না বইলা ঘুরতে বেরোইছে, না কলেজে যেতে বেরোইছে, কি হয়েছে তা তো আমি জানি না, কি করতে সে বেরোইছে। কি ভাবতেছো? শোনো, এখনো বলি সময় আছে, ওর পড়াশোনা বন্ধ করে দাও। দেখো আমার কথা তুমি চিন্তা করো, তুমি জাস্ট একদিনের জন্য বাসার বাইরে গেছো চাকরির ইন্টারভিউ দিতে, আর সে কি করছে, কাউকে কিছু না বলে আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে গেছে। তার মানে কি, তার চোখ মুখ ফুটে গেছে। শুনো, তুমি হয়তো তার পায়ে বেরিয়ে দিতে পারবা, মনে তো বেরিয়ে দিতে পারবা না। মন এমন একটা জিনিস, যদি দৌড়াইতে শুরু করে দৌড়াইতেই থাকে। শেষ তোমার কথা শেষ? আমি না তোমার কোনো কথাই বিশ্বাস করি না। শখ যদি বেরোয় থাকে না, নিশ্চয়ই কোনো একটা জরুরি কাজে বেরোয়েছে। আমারও তো ওইটাই কথা, তোমার কথা অমান্য করে সে বের হয়েছে, তার মানে কি চোখ মুখ ফুটে গেছে। বুঝছো আমার কথা? বুঝি ভাবি, বুঝবো না কেন? আমি ওর প্রতিদিন কলেজে দিয়ে আসি নিয়ে আসি, আমি বুঝবো না? ঠিক আছে, শখের কিছু হলে আমার আর কি, যা ইচ্ছা করো। আচ্ছা ভাবি, তোমার অসংখ্য ধন্যবাদ। তুমি শখরে গুন্ডাদের হাত থেকে সেভ করছো, এর জন্য তোমার কাছে আমি অনেক কৃতজ্ঞ। এখন যাও, বাসায় যাও। আসলে কি বলো তো, তুমি তো শখকে কলিজা মন দিয়া ভালোবাসছিলা, ভালোবাসার মানুষ বিট্রে করলে এরকম একটু হয়। কি বলবো তোমাদের, ও তো একটা বস্তির মেয়ে, ও কি তোমার ভালোবাসার যোগ্য? ও এসব বুঝবে না, ও বস্তি থেকে আসছে, ওর বস্তিতেই রেখে আসো। ঠিক বলছো, একদম ঠিক বলছো ভাবি, আমি তাই করব। আসলে আমার তাই করা উচিত, কারণ এই যে তুমি আমারে দাঁড়া করায় আর রোদের মধ্যে এত সুন্দর তালিম দিলা, এটাই করার জন্য, তাই না ভাবি? আমি বাসায় যাব, কিন্তু মা আমার কিছু ওষুধ কিনতে বলছে, তো ওই ওষুধ কিনা নিয়ে তারপর বাসায় যাব। থাকো তুমি। ও কই যাই আমি? আরে ভাইয়া, কই গেছিলা? বাজারে গেছিলা? ঠিক বাজার না, ও যে সকালবেলা থেকে সাথীরে পাচ্ছি না, সাথীরে খুঁজছিলাম, এর মধ্যে মা ফোন দিয়ে বললো শাক আনতে, এই যে শাক নিয়ে আসলাম। তো চাকরি কি অবস্থা? এখনো কোনো কিছু কনফার্ম হয় নাই। আচ্ছা, এই তো মন খারাপ করার কি আছে পাগল? একটা হয়নি তো আর একটা হবে, ওইটা না হবে আর একটা হবে। তুই হাই এডুকেটেড একটা ছেলে, জব নিয়ে তো টেনশন করার কিছু নাই। মন খারাপ না ভাইয়া, জাস্ট টেনশন হইতেছে। তুমি বুঝতেছো চাকরিটা আমার জন্য কত ইম্পর্টেন্ট ভাইয়া? না বোঝার তো কিছুই নাই।
কারণ একটা ছেলের জন্য জবটা এই কারণে বেশি ইম্পর্টেন্ট হবে, কারণ তুমি এক জায়গায় ভেজালটা লাগাই রাখছো। শক্র পাইতে গেলে তোমার জবটা লাগবে, এছাড়া তুমি ম্যানেজ করতে পারবে না, কমন সেন্সের ব্যাপার। বাট এইভাবে যদি হতাশ হয়ে যায় তো প্রবলেম হয়ে যাবে না? আচ্ছা বাদ দাও, ভাবির সাথে দেখা হয়েছিল, কী সব বললো? সিনকেট টিনকেটের কথা, অফিসে যেয়ে নাকি সিনকেট করছো, চাকরি চলে গেছে। আর কোনো সিনক্রেট টিনক্রেট কিছু না রে ভাই, সাথে শরীরটা ভালো ছিল না, এবং মাথা ব্যথা জ্বর, একটা ফার্মেসিতে গেছি মেডিসিন কেনার জন্য, গিয়ে দেখি সেখানে তোর ভাবি। তো ভাই এটা তো সিম্পল একটা বিষয়, একটা ফার্মেসিতে তো যে কেউ যেতেই পারে, আর তোর তোর ভাবি চাকরি করো তোর আমি জানি না, তো এখানে চাকরি যাওয়ার কি আছে? তুমি তো ভাবিরে চেনো না। এগুলো উসিলা করতে। আর চলো বাসে চলো। আরে ভাবি, তুমি না মাত্রই গেলা? তো তুমি তুমি তো কাজে গেছিলা, তো তুমি এত তাড়াতাড়ি চলে আসলা যে? এই কৈফিয়ত কি আমি তোমাকে দিব? হ্যাঁ, মানুষের কথা চিন্তা না করে আগে নিজেকে নিয়ে ভাবো। এরকম করে শাউট করার কি আছে? আমি তো নর্মালি একটা কথা জিজ্ঞেস করলাম, এখানে তো ভুল কিছু দেখতেছি না আমি। এখন নর্মাল কথা অ্যাবনর্মাল কথা কোনোটাই শোনার ইচ্ছা আমার নাই। ভাবি এভাবে কথা বললে কি হয়? তুমি আমার বড় ভাবি হও, আর আমি এই সংসারের সবচেয়ে ছোট ছেলে। আমি তোমার ছোট দেবর, তো তোমার সাথে আমি কথা বলতেই পারি। আর আমার তোমার সাথে একটু কিছু কথা আছে ইম্পর্ট্যান্ট। বলো, কি বলতে চাও বলো। ভাবি অনু তো চলে গেছে, আর মানবির সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। ওর বয়ফ্রেন্ড আমার থ্রেটমেন্ট দিছিল, এই কারণে ওর সাথে আমার ঝামেলা হয়েছে। তা আমি কি করতে পারি? তুমি একটু বড় ভাইয়ের সাথে কথা বলো, আর আব্বা আমার সাথে একটু কথা বইলা আমার আর গুনগুনের বিয়েটা ঠিক করে দাও, তাইলেই তো হয়। বাবা বাবা, চাকরি বাকরি নাই, পড়াশোনা তো বাদই দিয়া দিছাই। তোর মতো ছেলের কাছে কে মেয়ে বিয়ে দিবে শুনি? তুমি একটু গলাটা নামায় কথা বলো, ঠিক আছে? মানে তোমার মধ্যে এই ঝগড়াটা ব্যাপারটা যে এত বেড়ে গেছে ইদানিং, বুঝছো? মানে এই ফ্যামিলির কেউ তোমার কেন দেখতে পারে না কেন জানো? তোমার এই ক্যারেক্টারের কারণে তুমি ঝগড়া করতে করতে নিজের অবস্থাটা এই পর্যায়ে নিয়ে আসছো। তুমি তো আসলে আর মানুষ নাই, তুমি তো ডাইনি হয়ে গেছো। কি বললে তুই? আমি যাইনি না হারামজাদা, আমি যাইনি। এমনিতেই আমার মাথা গরম হয়ে আছে, আমার চাকরি লেগেছে। যাবে তো, চাকরি গেছে না? আমি এটা বলে রাখি, যেমন তোমার চাকরি গেছে, কদিন পর তোমার স্বামীও চলে যাবে, মাইন্ড ইট। কি বললে তুই? আমি শুধুমাত্র ভদ্র ঘরের ছেলে বলে আজকে কিছু বললাম না। আমি চাইলে তোমার হাতটা ভেঙে দিতে পারতাম, ঠিক আছে? কিন্তু আমার বাবা মা না সেটা শিক্ষা দেয়নি। তোমার উচিত শিখা আমার মার কাছে যে কিভাবে সংসার করতে হয়। তোমার মতো মানুষের সাথে কোনো পুরুষ সংসার করতে পারবে না। তোর বয়ান শোনার জন্য আমি আসছি? হ্যাঁ, তোর বয়ান শুনতে আমি এখানে দাঁড়ায় আছি? মানুষের নিয়ে না ভাইবা, আগে নিজের জীবন নিয়ে ভাব। এই তোর কোনো লজ্জা আছে? বিয়া তো করছে একটা বিয়ের কামাইয়া রে। হ্যাঁ, তোর কোনো শরম আছে? তোর লজ্জা থাকলে আমার সাথে কথা বলতে আসতি না দ্বিতীয়বার। অসভ্য ছেলে কোথাকার। মানে পরিবারের ছোট ছেলে বইলা সব মাইনা নিতেছি। বুঝবে, ঠিকই একদিন বুঝবে। যে ব্যবহার যে ডাইনির মতো হয়ে গেছে, এই বড় ভাবি ঠিকই একদিন বুঝবে। আমার ভাইটার মাথাটা খাইতেছে, আমার পুরো সংসারটা নষ্ট করতেছে এই বড় ভাবি। ঠিকই একদিন বুঝবে, আমি বইলা দিলাম। তবে আম্মা, দেখে মনে হচ্ছে আজকের খাবারটা সেই মজা হবে। সে কখন বলছি শাক নিয়ে আসতে, এখনো আসলো না। আম্মা, শাকের ভ্যানের দোকান তো বাসার পাশেই আছে, আমি যাই নিয়ে আসি। মাতব্বরি করিস তাই না? সকালে একটা ঘটনা ঘটলো, নবীন্দরে বাঁচাইলো, এখনই ভুলে গেছিস? বাইরে যাওয়ার জন্য এত তোলা কেন? নিজেরে সেভ করতে পারবি? পারবো আম্মা, আমি পারবো নিজেরে সেভ করতে। এমন বিপদে পড়তে পড়তে দেখবা আমি একদিন ঠিকই জয়ী হব। তুমি শুধু আমার একটু দোয়া করো আম্মা। আচ্ছা, গ্রাম থেকে তো এমন অনেক মাইয়ারা আসে শহরে মানুষ হইতে না, কিন্তু তারাও তো প্রথম প্রথম এমন অনেক বিপদে পড়ে, কিন্তু নিজেকে তো সামলাইতে পারে, বিপদ থেকে নিজেকে বাঁচাইতে পারে। দেখবা আমিও নিজেরে বাঁচাইতে পারবো, ভালো মানুষ হব, অনেক বড় মানুষ হব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমিও দেখবো। তাহলে আলিপুরে আসলে বলি তোকে বাইরে ছেড়ে দিতে। তুই ওই বাজে পোলাপানদের সাথে না যুদ্ধ করে মারামারি করে মানুষ হ। না না আম্মা, এই কথা আলিফ ভাইয়েরা বইলো না।
এক কাজ করো, তুমি আলিফ ভাইয়ারে বলো আমারে মার্শাল আর্টের ক্লাসে ভর্তি করাই দিতে। এই তো কলেজে আইতে যাইতে একটা মার্শাল আর্টের স্কুল দেখা যায়, ওইদিকে ভর্তি করাই দিলেও তো হয়। এত স্বপ্ন দেখা ভালো না সব, হ্যাঁ? কোনো মার্শাল আর্টের স্কুলে ভর্তি হইতে হবে না। আস্তে আস্তে আইসা চুলের মুঠিটা ধইরা বাড়ি থেকে বের করে দিবে। তোর জন্য আমার চাকরিটা গেছে। আমার জন্য মানে? আলিফের কার্ডে যা মেডিসিন দেওয়ার আমি দিয়ে আসছি। কি বাজে কথা বলো তুমি? ওর জন্য তোমার চাকরি যাবে কেন? হ্যাঁ আম্মা, ওর জন্য আর আপনার বড় ছেলের জন্য আমার চাকরিটা গেছে। আপনার বড় ছেলে ওই যে ফকির বাচ্চা নাম না কি জানি, সাথী, তারে নিয়ে আমার ফার্মেসিতে গিয়ে একটা সিন ক্রিয়েট করে আসছে। আর আজকে ওরে বাঁচাইতে গিয়ে আমার যাইতে লেট হয়েছে, যে কারণে আমার চাকরি চলে গেছে। আম্মা, চাকরি শেষ হয়েছে, আবার চাকরি খুঁজে নিবা, সমস্যা কি? না, আমি আর চাকরি খুঁজবো না, চাকরি করবো না। আসুক আব্বা চায়না থেকে, আমি বলবো আমি আর চাকরি বাকরি করবো না, সংসারে পায়ের উপর পা তুলে বসে বসে খাবো। আর এই বান্দি, তুই বান্দিগিরি করবি সবসময়। ও এই কথা, তুমি পায়ের উপরে পা তুলে বসে বসে খাবা আর বাসার সবাই দাসী বান্দি তোমাকে কি খাইতে তৈরি করে খাওয়াবে? এক কাজ করো না, তোমার বাবাকে বলো তোমার জন্য একটা দাসী বান্দি পাঠায় দিতে, কারণ তুমি জমিদারের মেয়ে না। না আম্মা, জমিদারের মেয়ে তো আমি না, জমিদার মেয়ে তো এই যে আপনার পাশে দাঁড়ায় আছে। হ্যাঁ ভাবি, আপনি একদম ঠিক বলছেন। আমি তো জমিদার বংশেরই মেয়ে, জমিদার বাড়িরই মেয়ে। কেন আপনি দেখেন নাই? মনে হয় আপনি দেখেন নাই আমাকে বাড়িটা, না? অনেক দেখছি রে, বিশাল বড় একটা ভাঙা কুড়ে ঘরে জমিদার বাড়ি, ভাঙা একটা পালঙ্কের চৌকি, অনেক কিছু দেখছি। এত যে কথা বলো, যাই তোর বড়াই করার মতো কিছু আছে? শোনো, ওর না যা আছে অনেক আছে, যথেষ্ট আছে, বরং তোমার কিছু নাই। আর যেটুকু আছে না, সামনে এটুকুও থাকবে না। কি বলতে চান আপনি? কি আর বলতে চাবো, তুমি এখান থেকে যাও তো। রান্নাঘরে দাঁড়ায় দাঁড়ায় এত কথা বলার সময় আমার নাই। বাসায় মেহমান আসবে, আমার রান্না বাড়া করতে হবে, যাও। মেহমান? মেহমানটা কি আম্মা? হায়দারকে দাওয়াত করছে, ও দুপুরে খাবে আমাদের সাথে। আরে হায়দার আসবে দুপুরে। আম্মা, এত ঘুরায় পেঁচায় না বইলা বলতে পারতেন যে ফকির মিসকিন খাওয়াবেন, কারণ উনি তো 2 দিন পর পরই খাইতে না পাইলে আমাদের বাসায় এসে ফকিরের মতো খায়। উনি না কেবল মেহমান, আপনি পারেন আম্মা। মেয়েটা না খুব বার বাড়ছে, এতবার বাড়ছে না, ওর পতন আছে, খুব তাড়াতাড়ি ওর পতন হবে। সব কিছুর একটা সীমা আছে। আনবি ভাই কেম কি হয়েছে তোর? তুমি মন খারাপ কি নিয়া? ভাবি আমার গায়ে তুলছে, আর ভাই তোমরা এটার বিচার করো। ভাইয়া মানে কি? আচ্ছা ঠিক আছে, মানে আসলাম বাড়ি থেকে, এখন এই বিচে চালিয়ে ভালো লাগতেছে না। মা করে মা ভিতরে আছে, যাও। শাকটা দিয়ে আসি। ভাবি কেন ওর গায়ে হাত তুলবে? আহা, এটা নিয়ে পরে কথা বলা যাবে, তাই না? আচ্ছা তুই এতদিন কই ছিলি? আরে ওই অনুরে নিয়ে অনেক ঝয়ঝামেলা হয়েছে, ওটা নিয়ে অনেক হিস্ট্রি আছে, সবাই বলছি। আর আচ্ছা বাদ দে, শোন, খুব প্যাঁচ লাগাইছে, মানে ও তো মানে আজন্ম ভেজাল একটা মানুষ। ভাইয়া ও যাই করুক, ও তো আমরা জানি ও এমন, কিন্তু ভাবি ওর গায়ে হাত তুলবে কেন? তুমি এটার বিচার কিন্তু সেটা করবে। বিচার করবো না, আগে চল ফ্রেশ হ, আর বাকি ওর হিস্ট্রি আমি তোর বলতেছি। চল, মন খারাপ করিস না, ভাইয়া বিচার করবে এটা। কই রাখলাম? কি খুঁজো তুমি? আরে অফিসের একটা ফাইল এদিকে কই রাখলাম? অফিসের ফাইল খুঁজো না? রাখো, এখানে বসো, কথা আছে তোমার সাথে। আগে ফাইলটা খুঁজে পরে কথা বলা যাবে না? কথা শেষ করি তারপর। আল্লাহ, শান্তি পাইলাম না একটু। বলো কি হয়েছে? আজকে তোমার জন্য আর ওই শখের জন্য আমার এই চাকরিটাও গেছে। চাকরির সাথে আমাদের সম্পর্ক, মানে আমি কি দোষ করলাম আর শখ কি দোষ করলো? শখকে আজকে রাস্তায় কিছু খারাপ ছেলে বিরক্ত করতেছিল, ওকে বাঁচাইতে গিয়া
আমার অফিসে যাইতে লেট হয়েছে, যেটা নিয়ে বস অনেক মাইন্ড করছে, আমার চাকরিটা নিয়ে গেছে। আর তুমি তুমি আর কোনো ফার্মেসি পাও নাই, ওই ফকিন্নির বাচ্চারে নিয়ে তোমার ওই ফার্মেসিতেই যাওয়া লাগলো। তোমার কথা না কোনো লজিক নাই। প্রথমত হচ্ছে যে ঢাকা শহরে যে পরিমাণ যানজট, তাতে একটু দেরি হইতেই পারে, এবং তুমি যদি তোমার পরিবারের কাউকে সেভ করতে গিয়ে দেরি হয় তো সেটা তোমার অফিস মানবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। সো এই ইস্যুটা গ্রহণযোগ্য না। দ্বিতীয়ত, আমরা গেছি একটা ফার্মেসিতে মেডিসিন কেনার জন্য, শরীরটা ভালো ছিল না, সেই ফার্মেসিতে তুমি চাকরি করো এটা আমরা জানতাম না। আর তুমি যদি চাকরি করো সেখানে তোমার পরিবারে কেউ ফার্মে কিনতে যাবে, মানে মেডিসিন কিনতে যাবে, তাতে প্রবলেম হবে কেন? আমরা কি ফ্রি কিনতে গেছি, পেমেন্ট করি নাই? হ্যাঁ, এইসব উছিলা বাদ দাও। নিশ্চয়ই কোনো হিসাব নিকাশে ভুল করছো, ঝামেলা করছো, তোমার চাকরিটা গেছে। তার থেকে বড় কথা, আচ্ছা তুই কি ফার্মাসিস্ট? একটা ফার্মাসিতে চাকরি করতে গেলে 3 মাস 6 মাসের একটা কোর্স করতে হয়, তুমি তো সেটা জানো না। হ্যাঁ, তুমি তো ওটা হিসাব নিকাশও বোঝো না। ফার্মেসি কি বোঝো তুমি? মেডিসিনে বোঝোটা কি? তোমার কি চাকরি দিচ্ছে তোমার? বুঝি না তো, এর জন্যই আমাকে ওরা জয়েন করাইছে। ওরাও তো বুঝে না, এর জন্য আমাকে জয়েন করাইছে ওরা। আমি তো তোমার মতো বেকার বাপেরটা খাই বৈশা বৈশা। হ্যাঁ, আমি যে অফিস করি, কারখানাতে দৌড়োদৌড়ি করি, এটা তো বেকারত্ব। আর তোমার তো সকারত্ব। ফার্মেসিতে গিয়ে তুমি কি বলবা, মেডিসিন বেচো না, হিসাব নিকাশ করো। তা তোমার সাথে আমার কেন তুলনা দিচ্ছ? চাকরি তোমার কাছে চাকরি জোটায় নাও। আর তোমার আগের চাকরি কি ছিল? একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছো, সেখান থেকে ফার্মেসির চাকরি। এটা এটা একটা অবিশ্বাস্য ব্যাপার না? আমি কিচ্ছু জানি না। আমার আগের চাকরিটাও গেছে তোমার জন্য, গ্রামে গিয়ে একটা চাকরি ঠিক করলাম, ওইটাও গেছে তোমার জন্য, এই চাকরিটাও গেছে তোমার জন্য। এখন তুমি আমার চাকরি খুঁজে দিবা, আমি জানি না। এক্সকিউজ মি, তোমার প্রথম চাকরি কিন্তু আমার কারণে যায়নি। হ্যাঁ, কারণ আমরা গ্রামে বিজনেস করব, গ্রামে শিফট করব, তাই তুমি তোমার চাকরিটা ছেড়ে দিয়েছো। দ্বিতীয়টা হচ্ছে, তোমার দ্বিতীয় চাকরিটা আমার পছন্দ ছিল না, কারণ আমাদের পরিবারে কেউ ভিক্ষা করবে, মানে কি বলে এটা, কিস্তি তুলবে ভিক্ষার মতো করে, সেটা আমি মানবো না। এটা আমি স্বীকার করি, বাট এটা তুমি চাকরির যোগ্য তুমি না, ওটা আমাদের পরিবারের জিনিস না। আর এখন আমার কারণে যায় না, এটা তোমার কারণে গেছে। সব তোমার কারণে গেছে, আমি কিচ্ছু জানি না। তুমি আমার চাকরি ম্যানেজ করে দিবা এই মাসের মধ্যেই। এই মাসটা তোমার চাকরি আমি এখন এই মোমেন্টে তোমার আমি চাকরি দিয়ে দিচ্ছি, যেটা আমি চাই। সেটা হচ্ছে আজকে থেকে তুমি সংসারে হাল ধরবা, রান্না বান্না করবা, ঘর মোছ করবা, একটা বউ যেটা করার সেটাই করবা, এটাই তোমার চাকরি। এবং একটা প্রতিটা বইয়ের এই চাকরিটা হওয়া উচিত। আচ্ছা, বান্দি মনে হয় আমারে? হ্যাঁ, তাহলে একটা অশিক্ষিত মেয়ে বিয়ে করে নিয়ে আসতা। এইটা তো তোমাদের সমস্যা। সমস্যাটা কোথায় জানো? তোমরা হাই এডুকেটেড মেয়েরা মনে করো কি ঘরের কোনো কাজ করে শুধু বান্দিরা। আমার মা তো শিক্ষিত, সে কি কাজ করতেছে না? সে সংসার করতেছে না? আমার দাদি শিক্ষিত, সে সংসার করতেছে না? তারা কি বান্দি? তুমি তো একটা সময় মা হবা, তুমি শাশুড়ি বা তুমি যখন সংসারের কাজ করবা, তখন তুমি বান্দি হয়ে যাচ্ছ। মানে তুমি যখন বউ থাকো, তোমার ভিতরে পাওয়ারটা থাকে। যখন তোমাদের ম্যাচিউরিটি হয়ে যায়, যখন তোমরা বুড়ো হয়ে যাও, তখন তো তোমাদের ভিতরে এই জিনিসটা থাকে না। তখন তুমি ঠিক বউদের একই কথা বলবা। বউদের নিয়ে এই একই অভিযোগ করবা, ঠিক বউ তোমাকে একই কথাই বলবে যে বান্দি। শোনো, আমার বিয়ের আগে থেকেই না আমি চাকরি করি। তুমি চাকরিজীবী মেয়ে দেখাই বিয়ে করছো, এখন নাটক করতে আসবে না আমার। শোনো, তুমি চাকরিজীবী দেখে বিয়ে করিনি, এটা ভুল ইনফরমেশন। আমরা এত মানে অভাবগ্রস্ত না যে চাকরিওয়ালা মেয়ে বিয়ে করতে হবে। তোমার সাথে আবার তকদিরে ছিল, বললাম না যে পাপ করছিলাম, যার কারণে তোমার সাথে আবার তকদিরটা লেখা ছিল। না পারতেছি ছুটতে, না পারতেছি ধরতে। তোমার সাথে আবার সিচুয়েশনটা এভাবে চলছে সংসারটা। হ্যাঁ, তুমি চাকরি দেখছো কি দেখছো না আমি জানি না, কিন্তু তোমার আব্বা আমার চাকরি দেখেই যে পছন্দ করছে তোমার জন্য, এইটা 100% শিওর আমি। এগুলো হচ্ছে তোমার আত্ম অহংকার। তোমার রাগ আর জিদ আর আত্ম অহংকার না তোমাকে একদিন পথে ফকসাবে, মানে পথের রাস্তার নিচে নিয়ে যাবে। এমনি তো তোমার তো কোথাও সম্মান নাই, সম্মানের নিচে যে কথাটা আজকে মনে রেখো তুমি, বলে গেলাম আমি। এটাই তো চাও আমি চলে যাই, আমি পথে বসে একটা নতুন বউ আইনা বিয়ে করে সংসার করো, যার মুখ দিয়ে মুক্তা ঝরবে। আলির, তোর চাকরির খবর কি? এখনো কোনো কিছু কনফার্ম না। আচ্ছা, আমার শখ কই? শখ নাকি বাসার বাইরে গেছিল? হ্যাঁ গেছিল। কেন গেছিল সেটা তুই জিজ্ঞেস কর। আমি তো জিজ্ঞাসা করবই। বড় হবে নাকি শখরে রাস্তায় ওই বাজে পোলাপানের হাত থেকে বাঁচাইছে? হ্যাঁ, বড় বৌমা ওকে বাঁচাইছে, আর এই জন্য অনেক কথা শুনাইছে, আর সারা জীবন শোনাবে।
এসব নিয়ে তোকে ভাবতে হবে না, যা তুই ফ্রেশ হয়ে নে। ভাবতে হবে নাকি? আমার সাথে রাস্তায় দেখা হয়েছে, আমার রাস্তায় দাঁড়া করা কতগুলো কথা শুনেছি, তোমার আইডিয়া আছে? শোনাবেই। এখন কি করবি, সারাদিন দুইজনে মিলে কি ঝগড়া করবি? মা ঝগড়া কেন করবো? কিছু ব্যাপার আছে মা, যেগুলো আসলে সহ্য করা যায় না। আমি আর ভাইয়া মানে ঘরের মধ্যে ঢোকার সময় আলবি দরজা খুলছে, দেখি আলবি কান্না করতেছে। পরে জিজ্ঞাসা করার পর বলে ভাবি নাকি ওরে থাপ্পড় মারছে। মা এটা কোনো কথা? এই ঘটনা আবার কখন ঘটলো? কিছুক্ষণ আগে নাকি করছে। এই মেয়েটা কোনোদিন ভালো হবে না। শেষ পর্যন্ত আমার ছোট ছেলেটার গায়ে হাত তুললো। ওরে এত বড় সাহস! মা ভাবির নিয়ে আমাদের বসা উচিত। বসা টসা এখন কিচ্ছু হবে না, আগে তোর আব্বা আসুক। আব্বা কি করবে? আব্বা কিছুই করতে পারবে না। আব্বারে ভাবি ভয় পায় না। তুমি বরঞ্চ চাচ্চুর একটা ফোন দাও, চাচ্চুই একমাত্র পারবে ভাবির সায়স্তা করতে। তো চাচুরে দিয়েও কিচ্ছু হবে না। এবার তোর আব্বা আসুক, আর ওর বাপকে ডাক দিয়ে না একসাথে বসে মিটিং করতে হবে। হয় ও সুস্থ সুন্দরভাবে সংসার করবে, আর না হলে ওর যদি মন চায় ও আলাদা থাকবে। মা তুমি যত যাই বলো, ভাইয়া কিন্তু আমাদের সাথে থাকতে পারবে না। থাকতে না পারলে কি করব আমি? আর ওই মেয়েটা আরেকটা ঝামেলা বাঁধাইছে, না বলে পালায় গেছে। কোথায় গেছে খুঁজেও পাওয়া যাচ্ছে না। আচ্ছা বাদ দাও না। সব কিছু তো বাদ দেওয়া যায় না। মেয়েটার যদি কিছু হয় না, তাহলে তো সব ঝামেলা আমাদের উপর চাপবে। কিচ্ছু হবে না। আচ্ছা সব কই বলো, তোর সাথে আমার কথা আছে। রান্নাঘরে। ব্যাগটা এনে রাখলাম। ঠিক করা লাগবে। তোর না থাপড়ায় গাল ফাটাই দিতে ইচ্ছা করতেছে। তোর আমি মানা করছিলাম না যে তুই একা বাইরে যাবি না?